সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেছে নাইজেরিয়ার এক গভর্নরের অদ্ভুত ঘটনা। ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরা গভর্নর হঠাৎ গাড়ি বহর থামিয়ে রাস্তার পাশে একটি দেয়ালের দিকে মুখ করে প্রস্রাব করছেন। আশপাশে থাকা পথচারীরা বিস্মিত চোখে তাকিয়ে থাকলেও কেউ বাধা দিতে পারেননি। নিরাপত্তা কর্মীরাও ছিলেন পাশে, কিন্তু তারা সক্রিয় কোনো হস্তক্ষেপ করেননি। ভিডিওতে আরও দেখা যায় কাজ শেষ করে গভর্নর নিজেকে ঠিক করছেন। একটি প্লাস্টিকের বোতল থেকে পানি নিয়ে হাত ধুয়ে তা মুখেও লাগাচ্ছেন, তারপর আবার স্বাভাবিক ভঙ্গিতে কনভয়ের দিকে ফিরে যাচ্ছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে আর নেটিজেনরা তা দেখে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। অনেকে বলছেন এটা একজন নির্বাচিত কর্মকর্তা হিসেবে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয়, লজ্জাজনক। হঠাৎ শারীরিক প্রয়োজন যে কারো হতে পারে, মানবিক দৃষ্টিকোণও দরকার। এই দুই ভিন্নমতী সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। এই ঘটনায় শুধু ব্যক্তিগত লজ্জা নয়, দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে জনপ্রতিনিধিদের আচরণ, দায়িত্বশীলতা ও জনসম্মুখে শালীনতার বিষয়ে। নাইজেরিয়ায় এর আগে এমন ধরনের বিতর্কের উদাহরণ আছে। 2026 সালের ফেব্রুয়ারিতে নাসির এল রুফাই বিমানবন্দরে সমর্থকদের মানব ঢালের কারণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছিল, যা জাতীয় পর্যায়ে আলোচিত হয়েছিল। বর্তমান ভিডিওতে গভর্নরের নাম প্রকাশ করা হয়নি, তবে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম মন্তব্য করেছেন। কেউ লজ্জা প্রকাশ করেছেন, কেউ আবার হিউম্যান ড্রামা হিসেবে বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, এত বড় নেতা, এতই মানবিক মুহূর্ত। সব মিলিয়ে এই এক ভিডিও শুধু শকিং নয়, বরং সামাজিক মিডিয়ায় তীব্র ভাইরাল এবং জনমনে প্রশ্ন তুলেছে নির্বাচিত নেতাদের আচরণ কতটা সঠিক হতে হবে জনসমক্ষে। নেটিজেনরা এখন এই ভিডিও নিয়ে আলোচনা করছেন, মিম বানাচ্ছেন আর রাতভর শেয়ার করছেন। আর একথাই প্রমাণ করে শকিং ভিডিও আর কোনো বিজ্ঞাপন নয়, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে শক্তিশালী সামগ্রী হতে পারে।